life, every day, late at night, not okay. আমরা যে হোটেলে আছি হোটেল বাসেরা, তার নাম। হোটেল বাসেরা থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা হচ্ছে টি গার্ডেনে যাওয়ার রাস্তা। হোটেলের স্টাফেরা বললো এদিক দিয়ে 4-5 মিনিট হেঁটে গেলেই টি গার্ডেন, তো আমরা যাই। গুড মর্নিং গাইস, আজকে পাহাড়ে আমাদের হচ্ছে 5th ডে, আর আজকেই আমরা বাড়ি যাচ্ছি। তো শিলিগুড়িতে নামবো একটু পরে। এখন বাজে সকাল 11টা। সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে প্যাকিং করে তারপর আমরা বেরোলাম একটুখানি টি গার্ডেনটা ঘুরবো বলে। আমাদের হোটেলের রাস্তার নিচের ধাপের রাস্তাতেই টি গার্ডেনটা রয়েছে, তো ওখানেই আমরা একটু ঘুরবো বলে এখন যাচ্ছি। এই যে রাস্তাটা, আমরা হোটেল থেকে বেরিয়ে সবে 30 সেকেন্ড হেঁটেছি। 30 সেকেন্ড হাঁটতেই এখান দিয়ে টি গার্ডেনের এই ভিউটা দেখা যায়। তো আমরা যাব ওই নিচের ধাপের নিচের রাস্তাটায়, তো এই রাস্তাটা দিয়ে 2 মিনিট হেঁটে আসার পর এই যে রাস্তাটা 1.5 মিনিট, সেটাই 1.5 মিনিট হেঁটে আসার পর এই সিঁড়িটা দিয়ে চলে যাচ্ছে টি গার্ডেনের দিকে। আমাদের হোটেল থেকে আমরা জাস্ট 1.5 মিনিট হেঁটে এলাম। এবার সিঁড়িটা দিয়ে নামবো, নেমে যাব টি গার্ডেনের মধ্যে। দারুণ সুন্দর ওয়েদার, ঝকঝকে রোদ বেরিয়েছে হালকা, কিন্তু দারুণ লাগছে এই চা বাগানের পরিবেশটা। ঠান্ডাটা অল্পই আছে, কিন্তু দারুণ লাগছে, যেহেতু একই ট্যুরে এসে আমরা কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ের বৃষ্টি, ঝকঝকে ওয়েদার, সাথে এই টি গার্ডেনের সৌন্দর্য পেলাম, তার জন্য দারুণ লাগছে। লাস্টের দিনে যে টি গার্ডেনের এত সুন্দর ঝকঝকে ওয়েদারটা পাবো সেটা আনএক্সপেক্টেডই ছিল, যেহেতু কালকে একটু কুয়াশা ছিল এখানে। এই টি গার্ডেনটার নাম করবিয়া টি এস্টেট। চলো চলো, আমরা এই টি গার্ডেনটা দেখে যাচ্ছি ওই এই নেবে ডান দিকের রাস্তাটা ধরবো, ওখান দিয়ে গেলে টি গার্ডেনটার আরো সুন্দর ভিউ পাওয়া যাবে। তোমরাও চলো আমাদের সাথে। শীতকালেও যে এত সুন্দর চা বাগানটা দেখা যাবে ভাবা যায়নি। শীতকালে চা বাগানের পাতা সব কেটে নেওয়া হয়, কিন্তু এখানে কার্শিয়াংয়ে এসে এত সুন্দর চা বাগানটা আমরা শীতকালে এই ফেব্রুয়ারি 1st উইকে উপভোগ করতে পারলাম। কই কোনটা? ও হ্যাঁ, ওইটা তো। কই? হ্যাঁ, এই তো আমাদের হোটেলটা, হোয়াইট কালারেরটা। হ্যাঁ, হাঁটতে হাঁটতে বারবির চোখে পড়েছে ওই উপরের হোটেলগুলোর দিকে। আমাদের হোটেলটা হচ্ছে ওই যে হোয়াইট কালারের হোটেলটা। এই যে এই হচ্ছে রাস্তা, এর উপর হচ্ছে আমাদের হোটেলটা হোয়াইট কালারের। চা পাতা তুলবি? হ্যাঁ, দিদিকে গিয়ে বলতে হবে তো, তোমার জন্য চা পাতা তুলে এনেছে, এটা দিয়ে চা করো। পেছনে গাড়ি। এখানটা দাঁড়াও, তোলো। হ্যাঁ, তোলো তোলো তোলো। ওরে দিদিকে গিয়ে দিতে হবে তো, এটা দিয়ে চা হবে? চা বাগান ঘুরে এসে এখন আমরা করব হোটেল রুম থেকে চেক আউট। এখন যাবো কার্শিয়াং রেল স্টেশনের দিকে, ওখান থেকে ধরবো গাড়ি, তারপর যাবো শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে যাবো এনজেপি, বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। পুরো রুম ট্যুরটা আমি এখন শেয়ার করব।
এটা ফার্স্ট ফ্লোর, আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। চলো পড়ে যাও। হ্যাঁ চলো পড়ে যাও। এই হচ্ছে আমাদের রুমটা। ঢুকেই একটা বেড, টিভি, টিভির পাশে ওদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম। আর বেডের পাশে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, আর তার পাশে রয়েছে একটা বড় জানলা। যে জানলাটা খুললে দারুণ সুন্দর চা বাগানের এই ভিউটা পাওয়া যায়। এই নিচের রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে, যে হোটেলের পাশের, হোটেলের সামনের এই রাস্তাটা দিয়ে গিয়ে হেঁটে গেলেই এই চা বাগানটা নামা যায়, নেমে নিচের রাস্তাটায় যাওয়া যায়। এখান থেকে সুন্দর চা বাগানের ভিউ পাওয়া যায়, প্লাস হোটেলের এত সামনে থেকে টি গার্ডেন অ্যাক্সেস করা যায়। বাকি এই হচ্ছে রুম, ওদিকে আমাদের লাগেজগুলো রয়েছে, সব প্যাকিং হয়ে গিয়েছে। আর ওখানে আছে একটা বড় মিরর, একটা ড্রেসিং টেবিল টাইপ করা, আর বেডের দুধারে দুটো বেড সাইড টেবিল। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি তো ফিরতেই হবে যতই মনটা খারাপ করুক, কিন্তু মেঘ, বৃষ্টি, কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা, চা বাগান সব মিলিয়ে আমাদের এবারের দার্জিলিং ট্যুর দারুণ হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। এখন টাটা।